একদম পাবলিকলি বলতে চাই দিঘিকে আমার একটা টিউবলাইট মনে হয়। ওকে যদি আমি 2022-এ নক দিই ও অ্যানসারটা করে 2024-এ। আমি দোষটা কি আমার? এবং এখন কিন্তু এখন এই মুহূর্তে আমি সবচেয়ে কমফোর্ট ফিল করি সুব্রতদার সাথে কাজ করে, মানে ওর বাবার সাথে কাজ করে। এবং মজার ঘটনা হচ্ছে ও এবার কিন্তু দিঘি হিসেবে আসে নাই, সুব্রতদার মেয়ে হিসেবে আসছে। দাদাকে বলছি হিসেবে আসলে 2022-এ নক দিলে 2 বছর পর ও দিঘি হিসেবে আসলে 2027-এ আসবে। 27-এ আসতো। আর ও এরকমই টিউবলাইট। পরে বলকে না আমি তো দেখি নাই, আমি তো খেয়াল করি নাই। তো কাজ করতে চাই না বিষয়টা তা না, হয়ে ওঠে না, থাকে না সামহাউ এই জিনিসটা হয়ে ওঠে না। আর যেটা হয় ওকে নক দিলে ঠিকমতো রেসপন্স আসে না, ফোনটা দিলে হয়তো অনেকক্ষণ পরে অনেকদিন পরে গিয়ে। বিপ্লবদার সবচেয়ে প্রিয় জিনিসটা আমার কি, সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে আমি প্রতিদিন দেখি একটা না একটা নতুন শুটের ছবি, মানে ওই ছবিটা রিপিট হয় না, পরের দিন তুমি আর রিপিট পারবে না, দেখবে নতুন একটা ছবি এবং নতুন একটা ভিডিও। আমি কবে করে এই লোকটা এত কাজ, কবে করে রাখলো এটা, এই জামাটা কবে? এমন বহু ইতিহাস আছে, যেমন রাজ্জাক স্যার, কবরী ম্যাডাম থেকে শুরু করে আজকে দিঘি পর্যন্ত আমার সাথে কাজ করছে। না একদমই তাই। এটা কিন্তু আমার জন্য আমার বাংলাদেশি অ্যাচিভমেন্ট, আমি ছাড়া কারো আছে কিনা আমি জানি না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শুটিং এর পাল্লা প্রায় শেষ, কিন্তু এখন তো আউটলেট ভিজিটের একটা চাপ থাকে। আর যেহেতু আমাদের ফটোশুটগুলো গত 30 বছর ধরে আমাকেই করতে হয়, তো দেখা যায় অনেক ক্ষেত্রে এই কয়টা দিন মানে বিজনেস থেকে একটু দূরে ছিলাম, অফিস থেকে একটু দূরে ছিলাম। তো এখন ওখানকার চাপ আবার বেড়ে গেছে, তার মধ্যে শুটিং শেষ, কিন্তু শুটিং এর এডিটিং, পোস্ট প্রোডাকশনে তো অনেক কাজ থাকে, এর চেয়ে মানে শুটিং করা অনেক ভালো। এবং ওই এত কাজ হয়েছে সেগুলোকে আবার ঠিক মতো মেনটেন করা, পত্রিকায় দেয়া, এখন তো অনেক মাধ্যম। এই যে বলে যে এখন তো অনেক মাধ্যম, কিন্তু বিপ্লব সাহাকে আমি দেখেছি যে যত মাধ্যমে আসুক খুবই সুন্দরভাবে ইউ গেট আপডেটেড, সব মাধ্যমে তুমি সমানভাবে পদচারণা করো।